জামাত ইসলামী রাজপথে নামবে, এই খবর শুনেই বিএনপি সরকার পিছু হটেছে। দর্শক, কথা বলছি বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে। হঠাৎ করে গণশুনানির মাঝপথে বাজেটের আগ মুহূর্তে দুর্বিসন্ধিমূলকভাবে জনগণকে বোকা বানানোর অংশ হিসেবে মোনাফেক বিএনপি সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, জনগণের পকেট কাটার একটা প্রক্রিয়ার অংশ হিসাবে। দাম বাড়ানোর সাথে সাথে জামাত ইসলামী ঘোষণা দিয়েছে যে আমরা রাজপথে নামছি, আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। এবং জানেন যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এই ধরনের আন্দোলন বা দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগণ শুধু সমর্থনই করে না, জনগণ প্রত্যাশা করে যে বিরোধী দল এর প্রতিবাদে কর্মসূচি দেয় না কেন, তারা ঠেকায় না কেন। আর দেশের রাজনীতির যে অবস্থা, তাতে বিরোধী দল রাজপথে নামলে সরকারি দলের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ সরকারি দল আছে দৌড়ের উপর, তাদের অবস্থা খুব খারাপ, নড়বড়ে একটা অবস্থা। কারণ তাদের ইনকাম বাড়েনি, তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, তারা বেকারত্ব দূর করতে পারেনি, কোনো কিছুই পারছে না। সমস্ত কিছুর দাম বাড়িয়ে ফেলেছে। তেল, গ্যাস, সাবান, সোডা থেকে শুরু করে যা আছে, কন্ডম, সবকিছুর দাম বাড়িয়ে ফেলেছে। মানে এই উদাহরণগুলো দিচ্ছে এই কারণে যে এমন কোনো জিনিস নাই যে যার দাম বিএনপি সরকার আমলে বাড়েনি। এবং এই দাম বৃদ্ধিগুলো এমন ভাবে বেড়েছে যে জনগণের উপর সরাসরি প্রভাব পড়ে। ইনকাম চারানাও বাড়েনি। দাম বাড়লে আপত্তি ছিল না যদি ইনকাম বাড়তো, কিন্তু চারানা ইনকাম বাড়েনি। তো দর্শক, এই পরিস্থিতিতে বিরোধী দল যদি রাজপথে আন্দোলনের ঘোষণা দেয়, এটা সরকারকে ভয় পাওয়ার কথা। হ্যাঁ, বিএনপি ভয় পেয়েছে। জামাত যেহেতু একবার ইনস্ট্যান্ট বিবৃতি দিয়ে ইনস্ট্যান্ট কর্মসূচি দিয়েছে, বিএনপি ভয় পেয়েছে। জামাতের এই ঘোষণা শোনার পরপরই বিএনপি নড়ে চড়ে বসেছে যে না বাবা, এখানে জামাত অত্যন্ত স্মার্ট এবং সূক্ষ্ম বিরোধী দল, তারা আমাদেরকে অতি সূক্ষ্মভাবে জয় বাংলা করে দিবে। ইসলামী ব্যাংক নিয়ে যে কাণ্ড আমরা করছি সরকার, তাতে আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে জামাত। পুরো সরকার ধসে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করে এগুলো আমরা দেখাতে পারি যে পৃথিবীর অনেক দেশে একটা ব্যাংক দেউলিয়া হওয়াকে কেন্দ্র করে সরকার পতন হয়েছে। অতএব ইসলামী ব্যাংক নিয়ে খেলছে মানে বিএনপি আগুন নিয়ে খেলছে। ইসলামী ব্যাংকে এখনো জামাতের নিয়ন্ত্রণ। আপনি জানেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর 99% জামাত। জামাত যদি বলে কালকে ইসলামী ব্যাংক বন্ধ, তাহলে ইসলামী ব্যাংক বন্ধ। এমনিতেই এক বেকায়দায় পড়েছে, তার মধ্যে আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে তো আর এক বেকায়দায় পড়বো। তো এই পরিস্থিতিতে জামাতের আন্দোলনের থ্রেট শুনে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল রাতেই যে না, কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়াবো না, আগের জায়গায় রাখবো। বিশেষ করে একদম প্রান্তিক পর্যায়ের বা কিছু গ্রাহকের ক্ষেত্রে এবং একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত। এবং জামাতের বিক্ষোভ মিছিলের ঠিক আগ মুহূর্তের অথবা জামাতের লোকজন বিক্ষোভ মিছিল করতে দেশব্যাপী রাজপথে নেমেছে, ঠিক ওই মুহূর্তে সরকার ঘোষণা দিল যে না, কয়েক শ্রেণীকে বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই দেওয়া হলো। জামাত স্পষ্ট করেছে তারা রাজপথে নেমেছে। জামাতের রাজপথের কর্মসূচি লোকে লোকারণ্য হয়েছে। এই বাংলাদেশে এখন তীব্র গরম, এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে এবং রাজপথে জামাত ইসলামী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল করে ফেলেছে। সরকারকে তুই তাকারি করেছে, নইলে গদি ছাইরে দে, মানে বিদ্যুতের দাম যদি কমাতে না পারো গদি ছাইরে দে, এরকম স্লোগান দিয়েছে। এবং জামাত নেতারা, বিশেষ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে যুক্তি দিয়েছেন, এই যুক্তি খণ্ডন করার সামর্থ্য কারণে যে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রয়োজন হয় না, জাস্ট অব্যবস্থাপনা রোধ করলেই হয়। তাহলেই কিছু ভর্তুকি দিয়ে দাম স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে অতীতে মির্জা ফখরুলরা যে কথাগুলো বলতো, সেই কথাগুলো এখন জামাত বলছে। বিএনপি তো কয়েক বছর আগেও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নানান যুক্তি দিত, ওই যুক্তিগুলো এখন গোলাম পরোয়াররা দিচ্ছেন। এগুলো অ্যাটলিস্ট বিএনপি খণ্ডন করতে পারবে না। এখন ক্ষমতায় গেলে সবাই দাম বাড়াতে চায়, আর বিরোধী দলে থাকলে এর বিরোধিতা করে। কারণ ক্ষমতায় গেলে ওই লুটপাট করে খাওয়া টাওয়া এইসব হিসাব নিকাশ আসে। এরকম মানে বিদ্যুৎ খাতে এটা একটা সরকারি দলের লোকজন বা তাদের আত্মীয় স্বজন বা সরকারি আমলা, সেনা বাহিনীর অফিসার যারা সরকারকে সার্ভিস দেয়, এদের জন্য একটা লুটপাটের প্রজেক্ট ইচ্ছা করে, এই যে ইচ্ছাকৃতভাবে ক্যাপাসিটি চার্জ বসিয়ে বসিয়ে, এরপর সিস্টেম লস নিয়ন্ত্রণ করতে পারছে না, আরো নানা টেকনিক্যাল দিক আছে। আবার আদানি থেকে আমাদের লস দিয়ে যে বিদ্যুৎ কিনতে হচ্ছে, আরো নানান হাজারো বিষয় আছে। একদম বিদ্যুৎ খাতের দুর্নীতিটা এতটা মারাত্মক, একদম গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতে যে লোকটা চাকরি করে লাইনম্যানে, এও নাকি গ্রামে বিরাট বিরাট বাড়ি করে। কারণ কি, লাইনম্যানের কাজ করেও নাকি অনেক টাকা ইনকাম করা যায় এবং পুরোটাই লস, দুর্নীতি। যেমন বড় বড় শিল্প কারখানা, সে বিদ্যুৎ ব্যবহার করে মাসে 5 লাখ টাকার,
আর যে বিল করে তাকে দেয় 1 লাখ টাকা, আর ওই 5 লাখ টাকার বিল বানিয়ে দেয় 2 লাখ টাকা। লাভ আর লাভ, কিন্তু মারাটা খাচ্ছে সরকার। তো এগুলো তো নিয়ন্ত্রণ করতে পারছে না, আর জনগণের পকেট থেকে টাকা নিচ্ছে, মানে জনগণের পকেট কাটছে। তো জামাত যে যুক্তিগুলো দিয়েছে এগুলো অলঙ্ঘনীয়, এবং জামাতের এই কর্মসূচিগুলোতে যে পরিমাণ জনগণের উপস্থিতি আমরা দেখছি, স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা যেভাবে রাজপথে নেমে এসেছেন। এই বাংলাদেশে এখন যে তাপমাত্রার খবর আমরা পাচ্ছি, তাতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হওয়ারই কথা না। ইয়াং একটা ছেলে, শিবিরের একটা ছেলে হিট স্ট্রোকে মারা গেছে, তরুণ। কিন্তু এখানে আমরা দেখছি বয়স্করা, মধ্যবয়স্ক, বৃদ্ধ, এরা তীব্র গরমের মধ্যে তারা রাজপথে মিছিল করছে, ঘেমে যাচ্ছে, জামা কাপড় একটা মানে বারবার বারবার ভিজে যাচ্ছে। তারপরও জনগণের এই ভোগান্তির প্রতিবাদে রাজপথে তারা বিক্ষোভ মিছিল করছে। কিছুটা ফল পাওয়া গেছে, বিএনপির ঘাট ধরে চাপ দিতে পারলে, ঘাট মটকে দিতে পারলে বাকি ফলও পাওয়া যাবে। ফল যেটা পাওয়া গেছে অলরেডি, মনে রাখবেন যে সরকারি দল সবসময় দাম বাড়াতে চায়, কারণ তারা যত খেতে পারে। আর রাষ্ট্র চালানোর অনেক মেকানিজমের বিষয় আছে, আর বিরোধী দল সবসময় কমাতে বলে। সেই জায়গায় বিরোধী দল যদি চুপ থাকে, আরো অনেক বিষয় আছে, কেন দাম বাড়ায়, আইএমএফ থেকে লোন পেতে হবে, আর অনেক বিষয় আমরা বুঝি। ভর্তুকি কমানোর একটা চাপ সবসময় ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে আছে। তো এই জায়গায় চাপ দিতে পারলে বাকিটাও কমবে। তো দর্শক, বিদ্যুতের বাড়তি দাম থেকে লাইফলাইন, প্রান্তিক ও প্রথম ধাপের গ্রাহকদের রেহাই দিচ্ছে সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও 2 শ্রেণীর গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম আগের অবস্থায় রাখতে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আবেদন করেছে। সেই আবেদনের প্রেক্ষিতে সাড়া দেওয়া হয়েছে যে না, এই 2 শ্রেণীর গ্রাহক এবং 75 ইউনিট পর্যন্ত দাম বাড়বে না। তো এই যে যতটুকু সুফল পাওয়া গেছে, এটা জামাতের এই আন্দোলনের ঘোষণার ফল। তা জামাত, আমরা অতীতে দেখেছি যে এই যে মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনগুলো কয়েকদিন চলে, তারপরে বন্ধ হয়ে যায়। না, এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে পারলে বিএনপি কঠিন চাপের মধ্যে পড়বে। আর এখানে যে প্রতারণাটা, এটাও বিরোধী দলকে বুঝিয়ে দিতে হবে, আর বিরোধী দল বোঝাতে পারছে। এবং এই যে আন্দোলনের যে ক্লিপস গুলো, সরকারকে যে হুমকিগুলো, এবং দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই, এগুলোর যে এই সংক্রান্ত বক্তব্যের ছোট ছোট ক্লিপস গুলো, এই ক্লিপস গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এবং জনগণকে বোঝাতে হবে যে বিএনপি সরকার মুনাফিক সরকার, প্রতারক সরকার। কিভাবে মুনাফিক? 23 ফেব্রুয়ারি এবছর বলেছিল যে 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়াবো না। এইটা বলার 3 মাসের মধ্যে দাম বাড়িয়েছে। মুনাফিক কত বড় মুনাফিক হলে এই কাজটা করতে পারে? তো বিএনপি যে মুনাফিক সরকার, এটা মানুষকে বুঝিয়ে দিতে হবে।